নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনারেল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে বাঁকুড়া স্টেশনে একদম বাইরেতে রয়েছে। এটা দেখতে পাচ্ছি বাঁকুড়া স্টেশনে যে মেন এন্ট্রি গেট রয়েছে সেটা রয়েছে, আর এ পাশেতে এক্সিট গেট রয়েছে। এই যে রাস্তাটা রয়েছে এটা বাস, সমস্ত বাসগুলো আসে এবং বাসগুলো সমস্ত এখানেতে প্যাসেঞ্জারকে নামায়, তারপর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে যায়। যারা বাইপাস থেকে আসবেন বা লালবাজার থেকে আসবেন তাদেরকে সবাইকে এখানেতে নামতে হবে, তারপরে স্টেশনের উদ্দেশ্যে যেতে পারবেন। এখানেতে আইকনিক যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা এখানে দেখতে পাচ্ছি পিছনে রাখা রয়েছে। চলুন স্টেশনে যাওয়া যাক, দেখে নেওয়া যাক স্টেশনের সমস্ত কিছু ইনফরমেশন এবং এখানকার যে রিটায়ারিং রুম রয়েছে সেখানেতে কিভাবে বুক করা যায়, কিভাবে থাকা যায়, রুমগুলো কেমন, কি ব্যবস্থা রয়েছে না রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন একই ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা দেখতে পাচ্ছি বাঁকুড়া রেলওয়ে স্টেশন যে মেন এন্ট্রি রয়েছে সেটা রয়েছে। এখন স্টেশনের এই এন্ট্রিটা নতুন করে বানানো হচ্ছে। রাস্তার এদিক থেকে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আসে, এটাই বাস স্ট্যান্ড রয়েছে, এখানেতে আপনাদেরকে ছেড়ে দেবে। আর বাস স্ট্যান্ডের অপোজিটে এখানেতে অনেকগুলো চায়ের দোকান রয়েছে, যেখানেতে চা বিস্কুট বা খাবার দাবার, মিষ্টি টিষ্টি, ফল টল সমস্ত কিছু পাওয়া যায়। যারা গাড়ি নিয়ে আসবেন, ব্যক্তিগত গাড়ি নিয়ে এলে পার্কিং করতে চাইলে এখানেতে একটা কার পার্কিং এর সুবিধা রয়েছে। দেখতে পাচ্ছি এখানেতে 2 চাকা, 4 চাকা, 4 চাকা সমস্ত রকম পার্কিং করা যায়। ওপাশে যেটা গেটটা রয়েছে ওটা এক্সিট গেট রয়েছে। এক্সিট গেটের সাইড দিতে সাইকেলের স্ট্যান্ড রয়েছে। এখানে যে রেল ইঞ্জিনটা রয়েছে সেই রেল ইঞ্জিনটা এখানেতে রাখা রয়েছে। এখন বিকেল বেলা রয়েছে। আগে আমরা সরাসরি টিকিট কাউন্টারের পাশ দিয়ে স্টেশনতে চলে যেতাম, এখন টিকিট কাউন্টারের পাশ দিয়ে স্টেশনে যাওয়ার যে ফ্লাইওভারটা ট্রেন থেকে নামছে তারা সবাই এই রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। অনেক মানুষ এখানে আসছেন, কেউ কেউ আবার সোজা ওই দিকের অংশ দিয়ে যাচ্ছে। এটা নতুন টিকিট কাউন্টার হবে বলে আশা করা যাচ্ছে। এখানেতে বড় বড় সমস্ত কনস্ট্রাকশনের জন্য ফ্রেমগুলো রাখা রয়েছে। এখানে একটা বড় সড়ো ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে। এপাশেতে পুরোনো যে টিকিট কাউন্টারটা ছিল সেই টিকিট কাউন্টার রয়েছে, পাশেতে দুটো এটিএম রয়েছে, একটা এসবিআই এটিএম রয়েছে, একটা ব্যাংক অফ বরোদার এটিএম রয়েছে। আর এটিএম গুলোর পাশে যে আমরা এখানে যে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই বিশ্রামালয় রয়েছে। বাঁকুড়া রেল স্টেশন আদ্রা মন্ডলের যে রিটায়ারিং রুম সেই রুমগুলো এখানেতে পাওয়া যায়। বেশ বড় সড়ো রুম রয়েছে, আপনাদেরকে রুমগুলো একটু পরে দেখাচ্ছি। আপনাদেরকে স্টেশন চত্বরে যে নতুন কনস্ট্রাকশন হচ্ছে সেগুলো দেখাচ্ছি। এখানেতে আমরা টিকিট কাউন্টারের পাশে একটা পে এন্ড ইউজ টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং স্টেশনের ভিতরে তো পে এন্ড ইউজ টয়লেটের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি যারা মানুষজন ট্রেন থেকে নেমেছেন সবাই আস্তে আস্তে তাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। আর এগুলো সমস্ত রুম বানানো হচ্ছে, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এপাশেতে একটা ডিসপ্লে বোর্ড রয়েছে, ডিসপ্লে বোর্ডেতে ট্রেনের সমস্ত ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে। এপাশেতে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টার থেকে রিজার্ভ, আনরিজার্ভ টিকিট এবং কিউআর কোড বেস যে টিকিটগুলো সমস্ত রকম টিকিটগুলো পাওয়া যায়। আপনাদেরকে স্টেশন দিকটা পরে দেখাচ্ছি, আপনাদেরকে আগে রিটায়ারিং রুম যেটা রয়েছে সেটা দেখিয়ে নিচ্ছি। পাশেতে রিটায়ারিং রুম রয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। সামনে অংশতে গেট রয়েছে, গেট করে ভিতরেতে যেতে হবে। আমার কাছে চাবি রয়েছে, এই চাবি দিয়ে আমরা রুমেতে ঢুকে পড়বো। আমরা যে রুমটা নিয়েছি এটা 4 নম্বর রুম রয়েছে। এখানেতে কিছু মানুষ স্কুটি টুটি এই সমস্ত পার্কিং করে রেখেছে। এটা এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেটের আমরা গ্রিলটা খুলে ফেললাম, ভিতরের অংশতে ঢুকে পড়েছি। এখানেতে গ্রাউন্ড ফ্লোরেতে যে রুমগুলো রয়েছে সেগুলো সমস্ত নন এসি রুম রয়েছে। ফার্স্ট ফ্লোরেতে যে রুমগুলো রয়েছে সে সমস্ত এসি রুম রয়েছে। এখানেতে ঢুকে পড়লাম, এর পাশেতে গ্রিল ছেড়ে ঢুকে পড়লাম। এখানেতে দেখতে পাচ্ছি একটা রুম রয়েছে রাস্তার একদম পাশের অংশে, রাস্তার সমস্ত আওয়াজ আসছে। পাশে একটা রুম রয়েছে, রুমেতে মানুষজন রয়েছে, লাইট জ্বলছে। এখানেতে একটা পিউরিট লাগানো রয়েছে, যেখানেতে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, জল চাইলে এখান থেকে ভরে নেওয়া যায়। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি, বেশ চওড়া সিঁড়ি রয়েছে, পিছনেতে জঙ্গল রয়েছে। এর পাশে উঠে গেলাম আমরা। আর তারপর এদিকেতে ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে, সেদিকে তো আমরা যাব না। এখান থেকে বাঁকুড়া স্টেশনের যে বাইরের অংশটা সে বাইরের অংশটা
পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি মানুষজনের আসা যাওয়া চলছে, রাস্তায় বাস টাস সমস্ত কিছু চলাচল করছে। এপাশে তো রাস্তাই রয়েছে। আমরা এরপর রুমে ঢুকে পড়বো। রুমের চাবি খুলে নিলাম, এটা রুম রয়েছে। রুমেতে এখানতে দেখতে পাচ্ছি 3টি চেয়ার রয়েছে, একটা হ্যাঙ্গার আছে, এপাশেতে বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সামনে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এখানেতে হাত পা ধোয়ার জন্য একটা রুম রয়েছে। মাঝে অংশতে একটা টয়লেটের জন্য রুম রয়েছে। আর এপাশেতে এখানেতে স্নান করার জন্য, আর এপাশেতে বাথরুম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কমোড লাগানো রয়েছে। এপাশেতে বাস এসে দাঁড়িয়ে রয়েছে, এটাই বাস স্ট্যান্ড, এখানে যে সমস্ত বাসগুলো আসে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। মাঝে দুটো বড় বড় বেড রয়েছে, আমরা নিজেদের চাদর পেতে নিয়েছি। দেখতে পাচ্ছি এখানেতে দুটো ফ্যানও রয়েছে, ও পাশেতে এসি রয়েছে। 16 ডিগ্রি টেম্পারেচারে চলছে এসি, পর্দা টর্দা সমস্ত লাগানো রয়েছে। সাথে ড্রেসিং টেবিলও রয়েছে, রয়েছে টি টেবিলও রয়েছে, চেয়ার, এবং ঠান্ডার জন্য এখানেতে দুখানা ব্ল্যাঙ্কেটও রাখা রয়েছে। মোটামুটি বড় সড়ো একটা রুম রয়েছে। এখন রাত্রি হয়ে গেছে, রাত্রি 11টা 20 বাজে। রাত্রে বাঁকুড়া স্টেশনের যে রূপটা সেটা দেখাচ্ছি। টিকিট কাউন্টারের ভিতরে অনেক মানুষজন শুয়ে আছেন, স্টেশনেতে মানুষজনের সংখ্যাও অনেক কম। এখানেতে দেখতে পাচ্ছি রেলের যে ইঞ্জিনটা রয়েছে, ইঞ্জিনেতে লাইট জ্বলছে। কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোদমে, কাজের জন্য এই সমস্ত জিনিসপত্র সব এখানেতে রাখা রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। নতুন স্টেশনটা এভাবে তৈরি হচ্ছে। এর পাশেতে এক্সিট গেট রয়েছে। স্টেশনেতে ওঠার জন্য যে নতুন ফুট ওভারব্রিজটা হয়েছে, তাতে সিঁড়ি এবং এসকেলেটর পাশাপাশি রয়েছে। ওঠার জন্য সমস্ত জায়গায় এসকেলেটর রয়েছে, আর ওঠা নামার জন্য সিঁড়ি রয়েছে। আমরা এখানে এসকেলেটর দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। এসকেলেটর সব সময় চালু থাকে এবং এসকেলেটরের স্পিডও ভালো রয়েছে। দেখতে পাচ্ছি অন্যান্য যারা প্যাসেঞ্জার রয়েছে তারাও এইভাবে উঠে যাচ্ছে। বেশ অনেকখানি লম্বা রয়েছে এটা এসকেলেটরটা, অনেকখানি উঁচুতে নিয়ে আসছে ফুট ওভার ব্রিজেতে। উপরেতে বেশ সুন্দর করে ফল সিলিং এর লাইট টাইট লাগানো রয়েছে, দেখতে দারুণই লাগছে। এখানকার যে লিফটগুলো রয়েছে, লিফটগুলোর কাজ চলছে, লিফটগুলো এখনো কমপ্লিট হয়নি। লিফটের জন্য যে স্পেস আছে সেই স্পেসটা এখানেতে ছেড়ে রাখা রয়েছে। এর পাশে একটা লিফটের জন্য জায়গা রাখা রয়েছে। এখানেতে স্টেশনেতে এখানেতে বাইক পার্কিং এর যে জায়গা সেটা এখানে রয়েছে। ওইদিকেতে সাইকেল পার্কিং এর জায়গা রয়েছে। আর প্ল্যাটফর্মে নামার জন্য সমস্ত জায়গাগুলো এখান থেকে আলাদা আলাদা সিঁড়ি রয়েছে। এপাশেও প্ল্যাটফর্মের কিছুটা অংশ রয়েছে, বাকিটা অংশ সমস্ত এই পাশেতে রয়েছে। ট্রেনের ডিটেলসের জন্য এখানেতে বোর্ড লাগানো রয়েছে। বেশ লম্বা ফুটব্রিজ রয়েছে, দুপাশে এভাবে গার্ডরেল বা গ্রিল দেওয়া রয়েছে, যাতে করে মানুষজন কোনোভাবে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি তারের দিকে চলে যেতে না পারেন। এখানে তো একটা লিফট তৈরির জন্য জায়গা রয়েছে, ওঠার জন্য এখানে তো এসকেলেটর আছে। আমরা সিঁড়ি দিয়ে নেমে যাবো আস্তে আস্তে। অনেকগুলো সিঁড়ি রয়েছে পরপর। আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম, পৌঁছে গেছি প্ল্যাটফর্মেতে। এখানে তো দেখতে পাচ্ছি পিএনইউজ একটা টয়লেট রয়েছে,
ওপাশেতে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এদিকেতে দুটো প্ল্যাটফর্ম রয়েছে, ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, এদিকেতে 2 এবং 3 প্ল্যাটফর্ম রয়েছে। সেকেন্ড ক্লাস যে ওয়েটিং রুম রয়েছে সেটা সামনের বাঁ দিকের অংশে রয়েছে। এখানেতে লেডিসদের জন্য এখানেতে ডরমেটরির ব্যবস্থা রয়েছে, লেডিস ডরমেটরি বলে আলাদা রয়েছে। এটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম রয়েছে। এখানেতে ঢুকে গিয়ে লম্বা বারান্দা আছে, আর এর পাশে ওয়েটিং করার জন্য এখানেতে এভাবে চেয়ার টেয়ার রাখা রয়েছে। রাত্রি সেই জন্য এখানেতে সবাই শুয়ে পড়েছে। দুটো বাথরুম রয়েছে, একটা পুরুষদের জন্য আর একটা মহিলাদের জন্য। আমরা এখানে তো অপেক্ষা করলাম না, বেরিয়ে গেলাম এখান থেকে। এখানেতে টিকিট বা পিএনআর চেকিং এর জন্য কোনো মানুষজন নেই। সামনে বাঁ দিকেতে প্যানেল রুম রয়েছে, যেখানেতে ট্রেনের গতিবিধি চেক করা যায়। ওটা বাঁকুড়ার সাউথ সাইড রয়েছে, যারা নেমে পরে সাউথ সাইডে যেতে চান তাদের বেরিয়ে যাওয়ার জন্য এখানেতে এক্সিট গেট রয়েছে। এখানে বেরিয়ে পরে সমস্ত অটো টোটো সমস্ত কিছু পাওয়া যায়। আর এটা ফুটব্রিজটা ছিল, এখন ফুটব্রিজটা ভেঙে দেওয়া হয়েছে, লিফট জায়গাগুলো শুধু দাঁড়িয়ে রয়েছে। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। স্টেশনেতে কি কি ফ্যাসিলিটি রয়েছে সেগুলো সমস্ত এখানেতে উল্লেখ করা আছে। স্টেশন মাস্টারের অফিস রয়েছে পাশেতেই। সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম আমরা দেখে এলাম, পাশেই রয়েছে পেন ইউজ টয়লেট, দিব্যাঙ্গনের জন্য র্যাম্প এবং তো এটাও ওই পাশেই রয়েছে। বাকি যে জিনিসগুলো রয়েছে সমস্ত এখানেতে দেওয়া রয়েছে। নতুন ফুট ওভার ব্রিজ, এসকালেটার শুধুমাত্র ওঠার জন্য ব্যবহার করা যায়, পাশাপাশি লিফটও রয়েছে। লিফট বসানোর কাজ চলছে, এখনো লিফট হয়নি। এদিকেতে ফুট ওভার ব্রিজ রয়েছে। নিচ থেকে উপরে ওঠার জন্য এসকালেটর। লিফটের কাজ চলছে।
এখানে একটা নতুন বিল্ডিং বানাচ্ছে, বড় সড়ো ফাঁকা জায়গা। হ্যাঁ, এখানে একটা এন্ট্রি গেট করছে, পার্কিং বেরিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ গেট, ওইদিকে তো ওয়েলকাম গেট। আগে ওইটা দিয়ে এন্ট্রি ছিল না। টিকিট কাউন্টার আছে। হ্যাঁ, বাঁকুড়া স্টেশনের ল্যান্ডমার্ক রিলোকেট করেছে না? হ্যাঁ হ্যাঁ, আগে ওই পিছনটায় করেছিলাম। ও, বাঁকুড়া স্টেশনের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।